ওয়েলকাম গাইস, ওয়েলকাম নতুন একটি ভিডিওতে। এই যে উপরের দিকে যে ব্যাকগ্রাউন্ডটি দেখতে পাচ্ছেন, যে এই ব্যাকগ্রাউন্ডটি অনেক সময় আমরা পরিবর্তন করতে চাই। তো এটা পরিবর্তন করতে চাইলে আমাদের এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ যে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করে আমাদের এই ইন্টারফেসে চলে যেতে হয়। তো এই ইন্টারফেসের উপরের দিকে একটি অপশন দেখতে পাচ্ছেন, ইউ নিড টু অ্যাক্টিভ উইন্ডোজ বিফোর ইউ ক্যান পার্সোনালাইজ ইউর পিসি। অর্থাৎ আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাকে এই যে লেখাটি রয়েছে এই লেখাটি থাকার কারণে আমরা এটা চেঞ্জ করতে পারি না। তো প্রথমে আমাদের এই লেখাটি রিমুভ করতে হবে। এই লেখাটি আসার অনেকগুলো কারণ রয়েছে। এর একটি কারণ হচ্ছে আমরা যে উইন্ডোজ ইউজ করি তা মূলত অরিজিনাল উইন্ডোজ না। ৩টি মেথড ট্রাই করে আমরা এই লেখাটি রিমুভ করতে পারি। তো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো যে কিভাবে আমরা এই লেখাটি রিমুভ করতে পারি এবং মেথডগুলো এপ্লাই করতে পারি। তো আমি এইখানে ক্লোজ করে দিচ্ছি। তো মেথড 1, আমরা এই মেথডটি এপ্লাই করতে চাইলে এখানে যে কন্ট্রোল প্যানেল যে অপশনটি রয়েছে এটা ডাবল ক্লিক করতে হবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন ইজি অফ অ্যাক্সেস, এর আন্ডারে 2টি অপশন রয়েছে। আমরা নিচের এই অপশনটিতে ক্লিক করব। তারপর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। তারপর নিচের দিকে আসলে এখানে একটি অপশন রয়েছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ইমেজেস হায়ার অ্যাভেলেবল। অর্থাৎ এখানে যদি চেক মার্ক থাকে আমাদের শুরুতে দেখে নিতে হবে যে এখানে চেক মার্ক আছে কিনা। যদি না থাকে তো বেটার, আর যদি থাকে তাহলে এখানে চেক মার্ক উঠিয়ে দিয়ে এখানে অ্যাপ্লাই দিতে হবে, তারপর ওকে দিতে হবে। যেহেতু এখানে চেক মার্ক নেই তাহলে এখন আমরা এটা ক্লোজ করে দেব। দ্বিতীয় যে মেথডটি রয়েছে, আমরা এই যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে টাইপ করব গ্রুপ পলিসি। তো দেখুন এখানে আমরা এডিট গ্রুপ পলিসি একটা অপশন পাচ্ছি। তা আমরা এই অপশনে ক্লিক করব। তো এটা ওপেন হয়ে যাবে। তারপরে এখানে একটি অপশন রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ টেমপ্লেট, আমরা এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করলে এখানে আরো কিছু অপশন পাবেন। তারপরে এখানে দেখুন কন্ট্রোল প্যানেল, ডেস্কটপ, নেটওয়ার্ক এরকম কিছু অপশন রয়েছে। কন্ট্রোল প্যানেল এই অপশনে আমরা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা আরেকটি অপশন পার্সোনালাইজেশন, এখানেও আমরা ডাবল ক্লিক করব। তো এখানে দেখুন আরো কিছু অপশন রয়েছে, প্রিভেন্ট চেকিং ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, এই অপশনটিতে আমাদের ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে এখানে এই যে দেখতে পাচ্ছেন এনাবল এবং ডিসেবল এবং নট কনফিগার্ড, তো এখানে ডিজেবল এই অপশনটিতে চেকমার্ক করে দিয়ে এখান থেকে অ্যাপ্লাই করে দিতে হবে এবং ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর এটা আমরা ক্লোজ করে দেব। আমাদের দ্বিতীয় মেথডটি প্রয়োগ করা শেষ। 3 নম্বর মেথডটি হচ্ছে আমরা কিবোর্ড থেকে উইন্ডোজ এবং আর একসাথে ক্লিক করব। একসাথে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি অপশন আসবে। তো এখানে আমরা টাইপ করব যে পার্সেন্টেজ এবং অ্যাপ ডাটা এবং আবারও পার্সেন্টেজ টাইপ করব। এটা টাইপ করার পরে আমরা এন্টার দেব। তো এন্টার দিলে আমাদের সামনে এই যে অপশন আসবে, এই অপশন আসলে এখানে দেখুন একটি অপশন রয়েছে মাইক্রোসফট, আমরা এই অপশনে ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে এখানে আরো কিছু অপশন রয়েছে। এখানে নিচের দিকে আসুন, যে উইন্ডোজ নামক একটি অপশন রয়েছে, এখানেও আমরা ডাবল ক্লিক করব। তারপরে একদম নিচের দিকে থিমস যে অপশনটি রয়েছে আমরা এখানে ডাবল ক্লিক করব এবং এই যে দ্বিতীয় যে অপশনটি এই অপশনটি রিনেম করতে হবে। রিনেম করতে চাইলে এখানে আমাদের রাইট বাটন ক্লিক করতে হবে এবং এখানে নিচের দিকে যে রিনেম যে অপশনটি রয়েছে আমরা এই অপশনে ক্লিক করব এবং এখানে এই নামের সাথে আমরা একটা দিব ডট, তারপরে ছোট হাতের ও এল এবং ডি ওল্ড লিখব এবং বাইরে ক্লিক করতে পারি অথবা এন্টার দিতে পারি। তো আমরা বাইরে ক্লিক করলাম। তো আমাদের রিনেম করা শেষ। এখন আমরা যদি এটা ক্লোজ করে দিই, এরপর আপনাকে কম্পিউটারটি রিস্টার্ট দিতে হবে। রিস্টার্ট দেওয়ার পরে আপনি যখন আবার কম্পিউটার ঠিকমতো রান হবে, এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে পার্সোনালাইজ অপশনে ক্লিক করবেন, তখন দেখবেন এই লেখাটি রিমুভ হয়ে গিয়েছে, অর্থাৎ এই লেখাটি আর নেই। এভাবে এই 3টি ধাপ কমপ্লিট করার পরে ব্যাকগ্রাউন্ডটি নতুন করে সেট করতে পারবেন। যে কোনো ইমেজও এখানে আপনি সেট করতে পারবেন। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন অডিয়েন্স হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে সেভ করে পাশে থাকুন। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন। আল্লাহ হাফিজ।